তোমরা জেনেছো যে ছেলে-মেয়েদের ১১ থেকে ১৯ বছর বয়সের সময়কালকে বলা হয় বয়ঃসন্ধিকাল। তোমরা জেনেছো যে ছেলে-মেয়েদের কত বছর? ১১ থেকে ১৯ বছর বয়সের সময়কালকে বলা হয় বয়ঃসন্ধিকাল। সময়কালকে কি বলা হয়? বয়ঃসন্ধিকাল। এখানে দেখো, ছেলে-মেয়েদের ১১ থেকে ১৯ বছর বয়সের সময়কালকে কি বলা হয়? বয়ঃসন্ধিকাল বলা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। তোমরা এও জেনেছো এই সময় ছেলে-মেয়েদের দৈহিক ও মানসিক ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটে। সবচেয়ে ছেলে এবং মেয়েদের অনেক দৈহিক পরিবর্তন ঘটে কখন? সবচেয়ে বেশি পরিবর্তন ঘটে কখন? বয়ঃসন্ধিকালের সময়। দেহে দেখো, দৈহিক এবং মানসিক ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটে কখন? ছেলে-মেয়েদের। কখন ঘটে? ছেলে-মেয়েদের। এই পরিবর্তনগুলোর সাথে স্বাস্থ্য রক্ষা বিষয়টি জড়িত। তাহলে এই পরিবর্তনগুলোর সাথে স্বাস্থ্য রক্ষা বিষয়টি জড়িত রয়েছে। এবার একটু মনোযোগ সহকারে দেখো চিত্র ৪.। তাহলে দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা। বয়ঃসন্ধিকালে ছেলেদের মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে যে বীর্যপাত ঘটে সেটাকে স্বপ্নদোষ বলা হয়। তাহলে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে যে বীর্যপাত ঘটে সেটাকে কি বলা হয়? স্বপ্নদোষ বলা হয়। কি বলা হয়? স্বপ্নদোষ বলা হয়। তাহলে কোন ছেলে মেয়েদের মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে যে বীর্যপাত ঘটে তাকে কি বলা হয়? স্বপ্নদোষ বলা হয়। কোন সময় ঘটে এটা? বয়ঃসন্ধিকালে। কোন সময়? বয়ঃসন্ধিকালে হয়ে থাকে। এটা ভেরি ইম্পর্টেন্স। এখানে দেখো, বয়ঃসন্ধিকালে মেয়েদের পুষ্টিকর খাদ্য খাওয়ার প্রয়োজন, বয়ঃসন্ধিকালে ছেলেদের পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন। আসলে এই সময় হরমোন বৃদ্ধি করে, আর এগুলোর কারণে কিন্তু অনেক আমাদের শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে সহায়তা করে। স্বপ্নদোষ ভয় বা লজ্জার কোনো বিষয় না। স্বপ্নদোষ বলা হলেও এটি কোনো দোষ নয়। এটা এই বয়সে শরীরের একটি স্বাভাবিক কার্যক্রম। তাহলে এ বয়সে স্বপ্নদোষটা কিন্তু শরীরে একটা ব্যবহৃত কার্যক্রম ঘটবে। বয়ঃসন্ধিকালে সাধারণত ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ছেলেদের শুক্রাণু তৈরি হয়। তাহলে ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ছেলেদের শুক্রাণু তৈরি হয়। তাহলে ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ছেলেদের শুক্রাণু তৈরি হয় কোন সময়? বয়ঃসন্ধিকালে। কোন সময়? বয়ঃসন্ধিকালে। তাহলে কত থেকে কত? ১৩ থেকে ১৫। ১৩ থেকে ১৫। ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ছেলেদের কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। কখনো কখনো ঘুমের মধ্যে বীর্যের মাধ্যমে এ শুক্রাণু দেহের বাইরে বেরিয়ে আসে। তাহলে কখনো কখনো ঘুমের মধ্যে বীর্যের মাধ্যমে যে শুক্রাণু দেহের বাইরে বেরিয়ে আসে, শরীরের স্বাভাবিক প্রক্রিয়াতে শরীর থেকে বীর্যপাত হয় এবং তা অবিরাম তৈরি হতে থাকে। স্বপ্নদোষ হলো গোসল করে পরিষ্কার হওয়া ছাড়া অন্য কিছু নিয়ে দুর্ভাবনা করার কিছুই নেই। মানে কি হলে গোসল করে পরিষ্কার হওয়া ছাড়া অন্য কিছু দুর্ভাবনা করার কিছুই নেই? স্বপ্নদোষ। এটা সকলের হয়, অনেকে জানো। এটা কমন একটা বিষয়। এটা নিয়ে দুর্ভাবনা বা কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। এ সময় শরীর দ্রুত বেড়ে ওঠে বলে পুষ্টিকর খাবার খাওয়া উচিত। তাহলে কোন সময়? এই সময় বয়ঃসন্ধিকালে ১১ থেকে ১৯ বছর বয়সের ভিতরে মানুষের শরীরে বৃদ্ধি হরমোনের কারণে হয়ে থাকে। তো ফর দিস রিজন অবশ্যই তোমাদের পুষ্টিকর খাদ্য বা সুষম খাদ্য খাওয়াটাই বেস্ট। তো পুষ্টিকর খাবার খেতে হবে সময় মতো। যেমন চিত্র ৪.০৪, চিত্র ৪.০৫। বিশেষ করে বেশি করে শাকসবজি খাওয়া, পানি পান করে স্বাভাবিক জীবনযাপন করা উচিত। সিম্পলভাবে, স্বাভাবিকভাবে। বয়ঃসন্ধিকালে স্বাভাবিক শারীরিক পরিবর্তন ছাড়াও নানা রকম মানসিক পরিবর্তন হয়। দেখো, কোন সময় স্বাভাবিক শারীরিক পরিবর্তন ছাড়াও নানা রকম মানসিক পরিবর্তন হয়? বয়ঃসন্ধিকালে। কোন সময়? বয়ঃসন্ধিকালে। প্রয়োজন হলে এই বিষয়ে মা বাবা ও নিকট আত্মীয়দের সাথে আলাপ আলোচনা বা পরামর্শ করা যেতে পারে।
কারণ বয়স সন্ধিকালের সময় অনেক ধরনের পরিবর্তন হয়, বাট সে অনুযায়ী তেমন টেনশন বা দুশ্চিন্তা না করাটাই ভালো। এটা সিম্পল একটা বিষয়। বয়স সন্ধিকালে সবাই খুব আবেগপ্রবণ হয়ে ওঠে। তাহলে কোন সময় সবাই খুব আবেগপ্রবণ হয়ে ওঠে? বয়স সন্ধিকালে। সবাইকে বুঝতে হবে এটি হরমোন ক্রিয়া। তাহলে সবাইকে বুঝতে হবে এটা হরমোনের কাজ। কিসের কাজ? হরমোনের কাজ বা হরমোনের ক্রিয়া। বয়স সন্ধিকাল পার হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ছেলেদের মতো মেয়েদেরও বয়স সন্ধিকালে অনেক পরিবর্তন ঘটে। তাহলে ছেলেদের মতো যেমন মেয়েদের বয়স সন্ধিকালে অনেক পরিবর্তন ঘটে, তাহলে ছেলেদের মতো মেয়েদেরও কোন সময় অনেক পরিবর্তন ঘটে? বয়স সন্ধিকালে অনেক পরিবর্তন ঘটে। এই সময় মেয়েদের শরীরে যেসব পরিবর্তন ঘটে তার মধ্যে ঋতুস্রাব বা মাসিক। এই সময় মেয়েদের শরীরে যেসব পরিবর্তন ঘটে তার মধ্যে ঋতুস্রাব বা মাসিক ইংলিশে বলা হয় মেন্স, এবং সাদা স্রাব সবচেয়ে উল্লেখযোগ্য, এবং তার ভিতরে সাদা স্রাবও ঘটে। এইটা নিয়ে অনেকে টেনশন করে, বাট এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ এটা প্রাকৃতিক নিয়ম, আল্লাহ প্রদত্ত। তো এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। অতিরিক্ত কারো বেশি কম হতে পারে, এই জন্য দুশ্চিন্তা না করার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। ঋতুস্রাব বা মাসিক বলা হয়, যেটাকে আমরা ইংলিশে মেন্স বলি। সাদা স্রাব সবচেয়ে উল্লেখযোগ্য, সাদা স্রাবও কিন্তু হয়ে থাকে। সাধারণত 9 থেকে 13 বছর বয়সের মধ্যে মেয়েদের ঋতুস্রাব শুরু হয়। সাধারণত কত বছর বয়সের মধ্যে মেয়েদের ঋতুস্রাব শুরু হয়? 9 থেকে 13 বছর বয়সের মধ্যে। কত বছর বয়সের মধ্যে? 9 থেকে 13 বছর বয়সের মধ্যে ঋতুস্রাব শুরু হয়। কত বছর বয়সের মধ্যে মেয়েদের ঋতুস্রাব শুরু হয়? 9 থেকে 13 বছর বয়সের মধ্যে। কত? 9 থেকে 13 বছর বয়সের মধ্যে ঋতুস্রাব শুরু হয়। তাহলে মেয়েদের ঋতুস্রাব শুরু হয় কত বছর বয়সের মধ্যে? 9 থেকে 13 বছর বয়সের মধ্যে ঋতুস্রাব শুরু হয়। প্রত্যেক মাসে একবার ঋতুস্রাব হয় বলে একে মাসিক বলে। প্রতি মাসে একবার ঋতুস্রাব হয় বলে একে মাসিক বলে। মানে মাসে হয় বলে এই জন্য ঋতুস্রাবের আর এক নাম পড়ে গেছে মাসিক। এটা বুঝতে পেরেছো? মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব শরীরে একটা স্বাভাবিক ব্যাপার। তাহলে কাদের ক্ষেত্রে ঋতুস্রাব শরীরে একটি স্বাভাবিক ব্যাপার? এটা মেয়েদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কোনটি শরীরে একটি স্বাভাবিক ব্যাপার ধরা হয়? ঋতুস্রাবের সময়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।